আকরাম, এই মামলার প্রধান আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়েছে, তার সাথে আরও 22 জন, মোট 23 জন আসামিকে, এই মামলার 23 জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আদালতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন এবং এজলাসে কিছুক্ষণ আগেই বিচারক আসছেন এবং আসামি পক্ষের আইনজীবীও উপস্থিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন চার্জ গঠনের যে শুনানি করার কথা ছিল সেই চার্জ গঠনের শুনানি চলমান রয়েছে। অন্যদিকে আপনারা জানেন 2024 সালের 26 নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহিতা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালতে উপস্থাপন করা হয়, বিজ্ঞ আদালত যখন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়, সেই আদেশের উপর ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা কিন্তু আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়। রাষ্ট্রপক্ষের কৌশলীদের পক্ষ থেকে যেই অভিযোগ করা হয় সেখানে হচ্ছে সেই তাণ্ডবে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে যেই উস্কানির মাধ্যমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হয়। সেই আলিফ হত্যা মামলা আজকে চার্জ গঠনের শুনানি চলমান আছে এবং মোট 39 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং চার্জ গঠনের শুনানি চলমান আছে। এবং আপনারা জানেন, যেহেতু এর আগে একটা ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা হয়েছিল, সেই বিশৃঙ্খলা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু একেবারে ভোর থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একেবারে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে যেই নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে সেটি সকাল 11টা পর্যন্ত বলবৎ থাকবে। যেহেতু আদালত চিন্ময় কৃষ্ণ দাসের বিচার কার্য পরিচালনা শেষ করে তাকে যতক্ষণ পর্যন্ত আদালতে রাখা হবে ততক্ষণ পর্যন্ত এই আদালতে এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছেন। একই সাথে তাদের পক্ষ থেকে আরেকটা বিষয় জানানো হয়েছে, সেটি হচ্ছে আদালত প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ খুবই সীমিত করা হয়েছে। যাদের পরিচয়পত্র আছে, কোর্টের সাথে সংশ্লিষ্ট, তাদেরকেই আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিচারক, সরকার পক্ষের আইনজীবী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবাদিক ছাড়া তেমন কেউ আসলে আদালতে প্রবেশ করার সুযোগ পাচ্ছে না। এবং আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আসলে নিরাপত্তার স্বার্থেই এই কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এবং কিছুক্ষণ পরেই চার্জ গঠনের শুনানি শেষ হবে, তখন আমরা বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এখন ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।